নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক, আমার সাথে রয়েছেন আমাদের প্রিয় এবং সিনিয়র সাংবাদিক সব্যসাচীদা, এবং যেমনটা দেখতে পাচ্ছেন পিছনে উজ্জ্বল উজ্জ্বল ইডেন গার্ডেন্স। তার কারণ আগামীকাল এই ইডেনেই শুরু হতে চলেছে এবারের আইপিএল, এবং আইপিএল নিয়ে কথা বলবো। ইডেন উজ্জ্বল, হুম। উপরটা দেখো। ইডেন উজ্জ্বল, কিন্তু আকাশ কাঁদছে। আকাশ কাঁদছে এবং কাঁদতে শুরু করেছে। কাঁদতে শুরু করেছে, এবং সেই জন্যই আমরা একটা ওই শেল্টার খুঁজে নিয়ে আপনাদের জন্য যাবতীয় আপডেটস নিয়ে চলে এসেছি। और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे एसआरएमबी जैसे एसआरएमबी टीएमटी बार की विंग ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़ ग्रिप इज इम्पोर्टेंट। যেমনটা বলছিলাম সভ্যতা, যে আইপিএল শুরু হতে চলেছে, এবং আইপিএল মানে কেকেআর কেকেআর কেকেআর। আমরা সবাই কেকেআর, আগেরবারের চ্যাম্পিয়ন, একটু নতুন কিছু ইনক্লুশন হয়েছে। তবে কেকেআর দল কতটা তৈরি, কারণ সামনে প্রথম ম্যাচেই হচ্ছে আরসিবি, আর যে রাইভালরি আমরা আরসিবির সাথে দেখি, ওই ওই গরমাগরম একটা ম্যাচ আমরা অন্য ম্যাচে পাই না। সেই সেই ফিল্ডটা যেন আসে না। আজকে থেকেই এই বৃষ্টির মাঝখানেও যেন কেমন উত্তপ্ত নিজেকে মনে হচ্ছে। তবে আসল কথায় ঢোকা যাক, মানে উত্তপ্ত থাকা বৃষ্টি নিয়ে প্রথমেই বলে দেওয়া ভালো যে বৃষ্টি টিপ টিপ বর্ষা পানি অবস্থা এখন আমাদের পিছনে। এর যেমনটা জানেন যে বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে, কিন্তু ইডেন গার্ডেনের জল নিকাশি ব্যবস্থা ভালো। যদি বৃষ্টি থেমে যায় আপনারা ম্যাচ দেখতে পাবেন, যদি বৃষ্টি না থামে তাহলে কি হবে আমরা বলতে পারছি না এই মুহূর্তে। ইডেন গার্ডেনে কেকেআর এর লাস্ট কয়েকদিনের প্রস্তুতি নিয়ে আমরা অনেক আপডেট দিয়েছি। আজ একেবারে শেষ প্রস্তুতি টুর্নামেন্ট শুরুর আগে, এবং আজকের সাংবাদিক সম্মেলনে এসেছিলেন বরুণ চক্রবর্তী, আপনাদের প্রিয় মিস্ট্রি স্পিনার, যিনি ভারতকেও চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন করে ফিরেছেন। এবং বরুণ চক্রবর্তী কি বললেন, কিংবা আজকের ইডেন গার্ডেনে কেকেআর এর প্র্যাকটিস কেমন, বিপক্ষ দলের কিরকম পরিস্থিতি, সব নিয়ে আসবো। সবাই প্রথম প্রথম যে কথাটা আমি তোমায় জিজ্ঞাসা করবো, যে বরুণ চক্রবর্তী মিস্ট্রি স্পিনার, আজকে কি প্রেস কনফারেন্সেও মিস্ট্রি রেখে গেছেন, এরকম কোনো আপডেট আছে? তার আগে তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে বরুণ চক্রবর্তীর প্রেস কনফারেন্স নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। দু দলের প্র্যাকটিস নিয়ে আলোচনা করব। কোন দল কেমন মুডে আছে, কতটা এগিয়ে আছে কোন দল, সেটা নিয়ে আলোচনা করব। তো সবার আগে এই মহামারা স্পোর্টিং টেন্ট থেকে আমরা এই শোটা করছি। এখানে আসার আগে এক ব্যক্তির সঙ্গে আলাপ হলো। তিনি বললেন, দাদা আপনি এক্সট্রা টাইমে আছেন? আমি বললাম, হ্যাঁ আছি। তো বললেন যে, দাদা অবিশ্বাস্য ব্যাপার, আমার কাছে 3,500 টাকা রয়েছে, টিকিট নিতে এসেছিলাম, টিকিট পেলাম না। বাহ। ঠিক আছে, এই রকম অভিজ্ঞতা কিন্তু একজনের নয়, আমি এটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। 950 টাকার টিকিট নেই, 2,000 টাকার টিকিট নেই। টিকিটগুলো গেল কোথায়? কারোর কাছে কোনো মানে হদিশ পাওয়া যাচ্ছে না, টিকিটের হদিশ পাওয়া যাচ্ছে না। অদ্ভুত ভাবে একটা, এর আগেও কিন্তু কেকেআর আরসিবি ম্যাচ হয়েছে, এবং কেকেআর আরসিবির ইতিহাসটা ওই মাঠের বাইরে যতই গনগনে উত্তাপ ছড়াক, পারফরমেন্সের নিরিখে কিন্তু কেকেআর অনেক এগিয়ে। আরসিবি ধারে কাছে আসে না। আরসিবি লাস্ট জিতেছিল কেকেআর কাছে 2022 সালে। তারপরে দুটো সিজন পেরিয়ে গেছে, আরসিবি একটা ম্যাচও জিততে পারেনি। এই ইডেন গার্ডেন্সে বিরাট কোহলির আরসিবি তখন আরো বেশি শক্তিশালী ছিল, খাতায় কলমে 49 রানে অল আউট হয়ে যায়। তো আরসিবির বিরুদ্ধে কেকেআর এর পারফরমেন্সটা এমনই, টেনে ফুড়ে আরসিবি কে দেখলে কেকেআর যেখানে পারে সেখানে মারে। একদমই তাই। তারপরেও টিকিটের এতটা হাহাকার কেন? বিরাট কোহলি তো আগেও খেলেছেন ভাই, খেলেন নাকি? এরকম তো প্রথম নয় যে বিরাট কোহলি প্রথমবার এলেন। তো অদ্ভুত ভাবে না একটা প্রেশার, একটা ভ্যাকুয়াম তৈরি করা, যে টিকিট নেই টিকিট নেই টিকিট নেই। জানি না এবার হচ্ছে ব্যাপারটা, ম্যাচটা হবে তো ইডেন গার্ডেন্সের নিকাশি অবস্থা মানে লর্ডসকে হার মানাবে। একদমই তাই। 2019-এ বিশ্বকাপ চলাকালীন আমি কমেন্ট্রি বক্সে বারবার শুনছিলাম, যখন ইংল্যান্ডে একটার পর একটা ম্যাচ যখন বানচাল হয়ে যাচ্ছিল বৃষ্টির জন্য, পুরো মাঠ ঢাকা না থাকার জন্য, সৌরভ গঙ্গোপাধ্যায়কে পাশে নিয়ে সুনীল গাভাস্কর বলছিলেন যে ইডেন গার্ডেন্সটা দেখে এসো কিভাবে বানানো হয়েছে। এইবার সেখানে যদি বিশাল জোরে বৃষ্টি না হয়, র্যান্ডামলি বৃষ্টি যদি না হয়, তাহলে কিন্তু ম্যাচ হবে। এবার র্যান্ডামলি বৃষ্টি হলে কারোর হাতে কিছু নেই। এবার আসি বরুণ চক্রবর্তীর ব্যাপারে। বরুণ চক্রবর্তীর আজকে প্রেস কনফারেন্সে অনেকগুলো স্ট্রাইকিং পয়েন্ট। সব থেকে বড় যেটা পয়েন্ট হচ্ছে, বরুণ চক্রবর্তী যেরকম আগে মাটির মানুষ ছিলেন, এখনো তেমনই আছেন। এবং তিনি আজকে সাংবাদিক সম্মেলনে দারুণ একটা কথা বলেছেন। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির পরে আপনার মধ্যে কি বদল ঘটেছে, বরুণ বলেছেন, আমার মধ্যে কোনো বদল ঘটেনি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও আমাকে 0 থেকে শুরু করতে হতো, এখনো 0 থেকে শুরু করতে হবে। এবং তারপর ওই ক্লিশে এক্সাম্পল, ব্যাটসম্যান সেঞ্চুরি করলেও পরের ম্যাচে তাকে 0 থেকে শুরু করতে হয়। খুব সত্যি কথা বরুণ চক্রবর্তী যেটা বলেছেন, আবার 0 থেকেই শুরু করতে হবে। তবে তার এবার বোলিং পার্টনার
সুনীল নারিন আরো ঘাতক বোলিং পার্টনার, এবং যেটা দেখার বিষয় বিরাট কোহলিকে বরুণ চক্রবর্তী কিভাবে সামলান বা বিরাট কোহলি বরুণ চক্রবর্তী কি করে সামলান, এই বিষয়গুলো রয়েছে। তার পাশাপাশি আরো অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে ভিডিওতে আলোচনা করব। একদমই তাই। তবে বরুণ চক্রবর্তী এটাও বলছিলেন যে যেহেতু নতুন মেন্টর এসছেন, কিছু পরিবর্তন হয়েছে। বরুণ চক্রবর্তী এটা বলছেন যে অবশ্যই সব প্লেয়ারকে মেগা অকশনে ধরে রাখা যায় না, মেগা নিলামে সবাইকে ধরে রাখা যায় না, কিন্তু কোর টিমে ম্যাক্সিমাম প্লেয়ার ধরে রেখেছেন। হ্যাঁ। এবং সেই কারণে হয়তো একটা কোথাও গিয়ে একটা কাইন্ড অফ অ্যাডভান্টেজ কিন্তু কেকেআর এর, যে দলটা আগেরবার চ্যাম্পিয়ন হয়েছে তাদের ম্যাক্সিমাম প্লেয়ার একসাথে থাকা, তাই একে অপরকে চেনার ব্যাপারটা, কে কোথায় শক্তিশালী, কার কোথায় দুর্বলতা ঢাকতে হবে, সবটাই জানা বরুণ চক্রবর্তী সেটাই বলছেন। আর সব বলতে আরো একটা বিষয় যে আরসিবির এগেনস্টে ম্যাচ, বিরাট কোহলির এগেনস্টে ম্যাচ, বিরাট কোহলি নিয়ে বরুণ চক্রবর্তী কি বলছেন? তো যেরকম বললাম তোমাকে যে বিরাট কোহলিকে নিয়ে তার যেরকম সম্ভ্রম, বিরাট কোহলিকে যেরকম উনি রেসপেক্ট করেন, একই রকম ভাবে যে বলছেন যে বিরাট ভাইয়ের সঙ্গে এতদিন ড্রেসিং রুম শেয়ার করেছি, বাট আইপিএল ওনাকে আগেও বোলিং করেছি, এবারও করবো, আমার সবসময় টার্গেট থাকবে বিরাট কোহলির উইকেটটা। কিন্তু বিরাট কোহলিও তো জানেন যে তিনি কিভাবে বরুণ চক্রবর্তী খেলবেন, ফলে একটা দারুণ ডুয়েল অপেক্ষা করছে, বলার অপেক্ষা রাখে না। সবটাই নির্ভর করছে ওয়েদারটা কেমন থাকে তার উপরে রৌনক। এবং এখন যা বৃষ্টি পড়ছে, আমরা অনেকটা দূরেই আমরা এই শোটা করছি, আমার ধারণা তো প্র্যাকটিস হচ্ছে না, কারণ এইরকম বৃষ্টি কিন্তু প্র্যাকটিস হওয়া সম্ভব নয়। তো সবাই ওই ভগবানকে প্রার্থনা করুন যাতে ম্যাচটা হয়। অন্তত ইডেনের যা আমাদের এখানকার আউটফিল্ড যত ভালো, এত ভালো ড্রেনেজ সিস্টেম, ম্যাচটা কিন্তু হওয়া উচিত, এবং কেকেআর ম্যাচটা ডিজার্ভ করে। একদমই তাই। আইপিএল এর উদ্বোধন, শাহরুখ খান উদ্বোধনের সঞ্চালকের ভূমিকায় থাকবেন, এতগুলো প্লাস পয়েন্ট রয়েছে, এত বড় একটা ম্যাচটা হওয়া খুব দরকার। ম্যাচটা হওয়া খুব দরকার। এবং যেমন তুমি অনুশীলনের কথা বললে, কিছু অনুশীলনের ছবিও আপনাদের জন্য রইলো, যেখানে দেখা যাচ্ছে যে বিরাট কোহলি অনুশীলন করছেন এবং তাকে দেখে বেশ সিরিয়াস লাগছে। অন্যদিকে আজকে আরো একটা বিষয় যে সুনীল নারায়ণ, যাকে আমরা জানি যে ওপেন করবেন, সেই সুনীল নারায়ণকে যেমন আমরা কিছু প্র্যাকটিস ম্যাচে সেরকম ও খেললেন, দুটো practice match দুটো একসাথেও খেলেন। খেলেননি, তাই সবাই একটা প্রশ্ন জাগছিল যে তাহলে কি সুনীল কি ওপেন করবেন না গৌতম গম্ভীর চলে যাওয়ার পর? তাহলে কি অন্য কেউ ওপেন করবেন? আজ কিন্তু সুনীল একদম জমিয়ে ব্যাটিং অনুশীলন করেছেন, সেই ব্যাট পড়া ছবি আপনাদের জন্য রইলো। আর তার সঙ্গে যেটা সব্যদাও বলছে যে এই মুহূর্তে বৃষ্টি, এবং বৃষ্টি হলে জানি স্বাভাবিকভাবেই অনুশীলনটা এখন বন্ধ থাকবে। তবে কেকেআর এর প্রস্তুতি কিন্তু সব্যদা বেশ ভালো। এবং বরুণ চক্রবর্তী আজকে সাংবাদিক সম্মেলনটাও দারুণ ছিল, অনেকগুলো বিষয় নিয়ে তিনি কথা বলেছেন, যেমন হচ্ছে তার নিজের বোলিং কি করে ভেরিয়েশনটাকে আরো রপ্ত করেছেন। তো তিনি বলেছেন প্রত্যেকদিন শিখছি, এবং প্রত্যেকদিন শেখার এই যে আমার সব থেকে যেটা মানে যেটা স্ট্রাইকিং পয়েন্ট বরুণ চক্রবর্তীর প্রেস কনফারেন্সে, সেটা কিন্তু হচ্ছে নিজের বোলিংকে নিয়ে ব্যাখ্যা। এতটুকুও তিনি হাওয়ায় ভাসছেন না এরকম পারফরমেন্স করার পরে, এবং বারবার করে তিনি বলছেন যে যে সুযোগগুলো তিনি পাবেন সেই সুযোগগুলোকে তিনি কাজে লাগানোর চেষ্টা করবেন। পাওয়ার প্লেতে তিনি বল করেছেন, মাঝের ওপরে তিনি বল করেছেন, ক্যাপ্টেন তাকে যেরকম ভাবে সুযোগ দেবে সেইভাবেই তিনি বোলিং করবেন। এবং তার এটাও মনে আছে যে গত মরশুমটা তার কত ভালো গিয়েছিল, এই মরশুমটাও যাতে তার ভালো যায়, এটাই কিন্তু বরুণ চক্রবর্তী চাইছেন। একদমই তাই। এবং এই যে মিষ্টি স্পিনার করি আমরা, এবং এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে রোহিত শর্মা যতদূর সম্ভব বলেছেন যে বরুণ যখন নেটে অনুশীলন করেন তার সেই মিষ্টিটা আমরা মানে হয়তো লুকিয়ে রাখেন, মানে এই বিষয়ে, এই মজাদার বিষয়টা নিয়ে যে মানে কি কথোপকথন না, হয়েছে? অবশ্যই দেখো, মিস্ট্রি স্পিনার কথাটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু ততটাই কঠিন। আজকালকার ক্রিকেট দুনিয়াতে একজন ব্যাটসম্যান বা একজন বোলারকে পরখ করে নেওয়ার মধ্যে কয়েক মিনিট লাগে। এখন অনেক কিছু প্রযুক্তি চলে এসছে, ভিডিও এসে গেছে, সেই ভিডিও থেকে স্ক্রুটনি করা যায়, স্লোমোতে দেখা যায় যে কে কিভাবে ফিঙ্গারকে ইউজ করছে বা কোন ব্যাটসম্যানের কোথায় সমস্যা। কিন্তু এসবের পরেও বরুণ চক্রবর্তীর মতো প্লেয়াররা সাকসেসফুল হয় এই কারণে, শুধুমাত্র আঙুলের কাজ নয়, বুদ্ধির একটা বিশাল বড় ব্যাপার থাকে, এবং সেই জায়গা থেকে কিন্তু এই সাকসেসটা আসে। এবং আমার ধারণা বরুণ চক্রবর্তী যে ফর্মে আছেন তাকে কিন্তু খেলা খুব মুশকিল হবে রৌনক এবারে। একদমই তাই। এবং তার সঙ্গে আরো একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় যে এই কলকাতার ইডেনেই এই মানে একটা জিনিস ফিরতে চলেছে সভ্যতা, খুব ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে যে এই যে বলে থুতু লাগানোর ব্যাপারটা, স্যালাইভা ফিরতে চলেছে, যেটা হচ্ছে সালাইভা ব্যান উঠে যাচ্ছে। এই এইবারের আইপিএল এ কেকেআর ভার্সেস আরসিবি প্রথম ম্যাচ হবে, যেখানে সালাইভার প্রয়োগ আবার করা হবে। দ্বিতীয়টা হচ্ছে ওয়েস্ট হাইট ফুল টস এবং ওয়াইডের ক্ষেত্রে হকাই ইউজ করা যাবে। এবং তৃতীয়, যেহেতু 7:30টায় ম্যাচ হবে, এবং 7:30টার ম্যাচগুলোর ক্ষেত্রে কিন্তু
সেকেন্ড ইনিংসে যে টিম বল করবে 11 ওভার হয়ে গেলে পরে যদি মনে হয় ডিউ ফ্যাক্টর কাজ করছে, আম্পায়ারের যদি মনে হয় অনফিল্ড ক্যাপ্টেন, ফিল্ডিং ক্যাপ্টেন যদি মনে হয় বল চেঞ্জ করা উচিত, তাহলে কিন্তু বলও চেঞ্জ করা হবে। তো তিনটে নতুন উল্লেখযোগ্য নতুন নিয়মে কিন্তু এবারের আইপিএল শুরু হবে এবং প্রথম ম্যাচটি খেলবে এই কোনা আমার আঙুলটি যেদিকে রয়েছে ইডেন গার্ডেন্সে, কেকেআর ভার্সেস আরসিবি। সো কিপ ইউর ফিঙ্গার ক্রসড। একদমই তাই। এবং ভিডিও শেষ করার আগেই স্যালাইভা নিয়েই বরুণ চক্রবর্তী এবং অবশ্যই আরসিবি তরফে ছিলেন ফ্লাওয়ার, এবং দুজনে যেটা বলছেন যে সুব্রতা এই স্যালাইভা ফিরে আসা নিয়ে যেরকম হাইপ তৈরি হচ্ছে, তারা মানে ক্রিকেটার বলুন, কোচ বলুন, সব কিছু তারা কিন্তু মনে করছে যে খুব একটা বেশি ডিফারেন্স না, এটা না কোচ বলছেন, অ্যান্ডি ব্লাওয়ার নিজে ব্যাটসম্যান ছিলেন, একজন পেস বোলার বলতে পারবেন স্যালাইভার ফিরে আসাটা কতটা উল্লেখযোগ্য। একদমই তাই। একজন স্পিনার বলতে পারে, বরুণ চক্রবর্তী হয়তো বলছেন না, কিন্তু এই প্রেস কনফারেন্সে যদি মোহাম্মদ শামি করতেন, সিরাজ করতেন, কিংবা ডেল স্টেন করতেন, টিম সাউদি করতেন, জসপ্রীত বুমরা করতেন, তাহলে স্যালাইভার ফিরে আসাটা কতটা পেস বোলারদের ভরসা যোগাবে সেটা নিয়ে কিন্তু একটা পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যেত। এবং আমার ধারণা এটা নিয়ে প্রশ্ন আগেও আসবে, প্রাইম পেস বোলাররাই কিন্তু বলতে পারবেন। এই হর্ষিত রানা যদি প্রেস কনফারেন্স করতে হয় তিনি বলতে পারতেন স্যালাইভার ফিরে আসাটা কতটা উল্লেখযোগ্য ব্যাপার ঘটবে। একদমই তাই। ভিডিও আর আমরা বড় করছি না, কারণ ভিডিওতে অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় রয়েছে যেগুলো আপনারা ভালো করে শুনুন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এবং যেমনটা দেখতে পাচ্ছেন প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সাথে বৃষ্টি এখনও হচ্ছে। কালকে আমরাও আশা করবো যাতে বৃষ্টি না হয়, একটা ভালো ম্যাচ আপনারা যারা মাঠে এসে দেখবেন বা যারা টিভির পর্দায় দেখবেন সবাই উপভোগ করতে পারে। এবং আমরা থাকছি সঙ্গে, ম্যাচের আগে হোক ম্যাচের পরে হোক, লাইভে আমরা থাকবো। যাবতীয় যা আপডেটস থাকবে সব আপনাদের জন্য থাকবে। এবং অবশ্যই স্টারডম বাংলাকে ভালো লাগলে এভাবেই আমাদের ভালোবাসায় ভরিয়ে দিন এবং পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।